তো বন্ধুরা আমরা অনেক জায়গায় দেখি বিল্ডিংয়ে করার 2 থেকে 3 বছর যাওয়ার পরে দেওয়ালের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয়। তো আমরা হয়তো মনে করি এটা নোনার কারণে হয়েছে। আসল কথা হচ্ছে নোনার কারণে কখনো প্লাস্টার মধ্যে এই ধরনের সমস্যা আসবে না, কারণ এটা হচ্ছে 2 তলা একটা বিল্ডিং। 2 তলার মধ্যে তো নোনা আসার কথা না। এটা আমাদের এলাকার মধ্যে একটা বিল্ডিং 3 বছর আগে কাজটা করা হয়েছে। তো এটা যেই কারণে হয়, অনেক সময় দেখা যায় সিমেন্ট কম বালু বেশি হলে এই ধরনের সমস্যাটা দেখা দেয়। তো আপনারা অবশ্যই মশলাগুলা মিক্সচার করার সময় 3 বস্তা বালু 1 বস্তা সিমেন্ট দিয়ে কাজ করবেন। মশলাগুলা 3-1 হবে। আরেক কথা হচ্ছে মশলাগুলা যেন ভালোভাবে মিক্সচার হয়, যেন আলগা বালুগুলা না দেখা যায় এরকম। সিমেন্টের সাথে বালুর সাথে যেন ভালোভাবে মিক্সচার হয়। আমরা অনেক সময় মনে করি যে সিমেন্ট সস্তা হলে হয়তো এরকম হয়। আসলে সব সিমেন্টে ভালো, হয়তো যে সিমেন্টটার রেট একটু কম ওইটা শক্ত হতে একটু বেশি সময় লাগে এতটুকু পর্যন্ত। আর নরম মশলা দিয়ে কাজ করবেন। অনেক মিস্ত্রি ভাইরা রয়েছে দেওয়াল প্লাস্টার করার আগে দেওয়ালের মধ্যে ঘোলা মারে, ঘোলা দিয়ে উপরে দুরিশা মশলা দিয়ে কাজ করে। তো আসলে এই ধরনের দেওয়ালের মধ্যে আপনারা দেখবেন সমস্যাটা বেশি আসে। তো অবশ্যই যে দেওয়ালের সমস্যা আসে মালিক পক্ষদেরকে জিজ্ঞেস করবেন কোন ধরনের মিস্ত্রি কাজ করেছে এবং কি কাজগুলা করার আগে কি করেছে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই নরম মশলা দিয়ে কাজ করবেন, সিমেন্ট একটু বেশি দিবেন, দেওয়ালটাকে ভালোভাবে ভিজাবেন যেন দেওয়ালের মধ্যে বুড়া ব্যবহার করা না হয়। বুড়া ব্যবহার করলে এই ধরনের সমস্যা আসে। শুকনো দেওয়াল যদি প্লাস্টার করে তাহলে এই ধরনের সমস্যা আসে। দুরিশা মশলা দিয়ে কাজ করলে এই ধরনের সমস্যা আসে। তো সিমেন্ট কম বালু বেশি দিয়ে কাজ করলে এই ধরনের সমস্যা আসে। তো অবশ্যই বিল্ডিংয়ে প্লাস্টারের সময় সতর্ক থাকবেন। বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন। ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।